আমি একাই রাজকুমার, আমি একাই রাজকুমার, আমি একাই রাজকুমার, আমি একাই রাজকুমার। ভাইরে ভাই, ভাইরে ভাই, ভাইরে ভাই, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর, এক্সক্লুসিভ থেকে এক্সক্লুসিভ, ধামাকা থেকে ধামাকা একটি আপডেট নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। সবাইকে বলছি ভিডিওটা ধামায় শেয়ার দেন। পরিচালক হিমেল আশরাফ, দ্য ওয়ান এন্ড অনলি মেগাস্টার শাকিব খান জাস্ট ফাটাফাটি একটা ব্যাপার স্যাপার নিয়ে হাজির হয়েছি, জাস্ট আগুন বরাবর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মেগাস্টার শাকিব খানের সঙ্গে দীর্ঘ অনেকদিন পর আবারও সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন দ্য ওয়ান এন্ড অনলি বাংলা সিনেমার নতুন কিংবা বাংলা সিনেমার প্রথম ইন্ডাস্ট্রি হিট খ্যাত ডিজিটালাইজডে হিমেল আশরাফ। মেগাস্টার শাকিব খানকে নিয়ে তার প্রথম সিনেমা প্রিয়তমা জাস্ট রীতিমতো কাঁপায় দিয়েছে, জাস্ট রীতিমতো আগুন লাগাই দিয়েছে, জাস্ট রীতিমতো সবার চোখ কপাল উঠে দিয়েছে সেই প্রিয়তমা খ্যাত ডিরেক্টর হিমেল আশরাফ। মেগাস্টার শাকিব খানকে নিয়ে আরো বড় গ্র্যান্ডারে আরো বড় কিছু ভাবে হয়তোবা আসতে যাচ্ছে, হয়তোবা না, হ্যাঁ, মেগাস্টার শাকিব খানকে নিয়ে হিমেল আশরাফ নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। হয়তোবা আমেরিকা থেকে মেগাস্টার শাকিব খান কি এটা অ্যানাউন্সমেন্ট দিতে, এসকে ফিল্মস এর ব্যানার থেকে কিন্তু সিনেমাটি ভাইয়া আসতে যাচ্ছে। মেগাস্টার শাকিব খান সিনেমাটি প্রডিউস করবেন, এটা জাস্ট মোটামুটি ফাইনাল। গল্প একদম লেখা কমপ্লিট। হিমেল আশরাফ কিন্তু বলে গিয়েছিল বাংলাদেশ থেকে আমি যখন ফিরবো তখন রাজার বেশে ফিরবো। আরে এই তো উনি তো রাজাই, রাজাদের রাজা হিমেল আশরাফ। আমাদের ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিয়েছে ভাই। প্রিয়তমাদের জাস্ট দেখাই দিয়েছে যে আমরাও কিছু করতে পারি, তরুণরাও জাস্ট ফাটাই দিতে পারে। যার প্রুফ, যার প্রমাণ কিন্তু আমাদের হিমেল ভাই রাখছে। তার সেকেন্ড প্লট রাজকুমার ভালো যায় নাই, দর্শক রিসিভ করে না, কারণ শাকিব ভাইকে ভালোভাবে তুলে ধরতে পারে না। বাট শাকিব খান কিন্তু ফাটা দিয়েছিল রাজকুমারে, জাস্ট অভিনয় দিতে কাঁপাই দিয়েছিল। বাট যে কারণে হোক সিনেমাটা ক্লিক করে নাই, ভালো যায় নাই, হোয়াট এভার দ্যাট। সিনেমাতে সব ভালো যেতে হবে, দিস ইজ নট নেসেসারি। বাট মেগাস্টার শাকিব খানকে নিয়ে হিমেল আশরাফ যেই ছক এঁকে দিয়েছে, যে প্ল্যানটা করে নিয়েছে, জাস্ট একটা দুর্দান্ত প্রজেক্ট আসতে যাচ্ছে। জাস্ট আগুন বরাবর একটা প্রজেক্ট আছে, আগুন আগুন। এক কথা, যে প্রজেক্ট আমরা আসলে বাংলাদেশের মাটিতে কল্পনা করতে পারি নাই, কল্পনা করতে পারতেছি না যে হিমেল আশরাফ কি নিয়ে আসতে যাচ্ছে, জাস্ট কি দেখাতে যাচ্ছে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। পরিচালক হিমেল আশরাফ কিন্তু সেই ফলটা খুব শীঘ্রই, সিও সুন, উইথ এ ভেরি শর্ট টাইম আপনাদেরকে এটা একটা প্রেস মিট হবে আমেরিকার মাটিতে, আমি যা শুনতে পেলাম। যে সেজন্যই আমি খুব তড়িঘড়ি করে ভিডিওটা বানাচ্ছি। শুনতে পেলাম যে খুব শীঘ্রই হয়তো আমেরিকার মধ্যে একটা প্রেস মিট হবে, ঘটা করে একদম সেই লেভেলের। আমাদের হিমেল আশরাফ ভাই একটা সিনেমা করেই ফেলবেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে, 3 নম্বর সিনেমাটা। তো শাকিব ভাইও কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, অর্থাৎ আমরা ধরে নিতে পারি কুরবানির ঈদ হিমেল আশরাফ পেয়ে গেছেন। কুরবানির ঈদ হিমেল আশরাফ পেয়ে গেছেন। আপনারা যারা শুনে গেছেন, শুনতেছেন যে আলফাই লক শাকিব খান কুরবানি ঈদ, এটা জাস্ট ভ্রান্ত, বিভ্রান্ত, বিভ্রান্ত, বিভ্রান্ত। হিমেল আশরাফ শাকিব খানের কাছে সবার আগে চুজেবল পারসন। কারণ কি, শাকিব খান হিমেল আশরাফকে শিডিউল দিতে চায়, কারণ শাকিব খানের ক্যারিয়ারটা যখন যায় যায় অবস্থা, সিরিয়াসলি বলতে শাকিব খানের ক্যারিয়ারটা যখন যায় 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 অবস্থা, শাকিব খান যখন ডিসিশন নিয়ে নিয়েছে যে না, প্রিয়তমা যদি কিছু না করে তাহলে আমি ওকে ফাইন, আমি আমার সুটকেট পোস্টকেট গুছিয়ে আমি আমেরিকাতে বসে থাকি, আমি সিটিজেন হয়ে গেছি। ঠিক সেই সময়টাই কিন্তু হিমেল আশরাফের আগমন ঘটে। জাস্ট অল্প সময়ে যে যেই সিনেমাটা দিয়ে দিচ্ছে প্রিয়তমা, ইন্ডাস্ট্রি হিট। বাংলা সিনেমার ইতিহাসে নতুন খেলা কিন্তু খেলে দিচ্ছে হিমেল আশরাফ। সো সেই হিমেল আশরাফের প্রতি কিন্তু আমার যে আস্থাটা আছে, যে বিশ্বাসটা আছে, সেই বিশ্বাস কিন্তু মামুন ভাইয়ের প্রতি আমার নাই। উনি তো ভালো গল্প লেখে বাট ভালো সিনেমা বানাতে পারে না। ট্রু, ট্রু বি অনেস্ট। তো হিমেল আশরাফ এটা ঠান্ডা মেজাজের মানুষ, উনি একটু কথা কম বলেন, কাজটা একটু ভালোভাবে করার চেষ্টা করেন। আমি জানি না রাজকুমারটা কেন ওয়ার্ক করে না, বা রাজকুমারটা খারাপ ছিল না, একেবারে ফালা যাওয়ার মতো সিনেমা ছিল না, কিন্তু ভালোই ছিল। বাট ম্যাস অডিয়েন্সটা আসলে ক্লিক করতে পারেনি। রাজকুমার কিন্তু একটা অন্য প্যাটার্নের সিনেমা ছিল। যাই হোক, সবকিছু মিলিয়ে হিমেল আশরাফের ধামাকা কিন্তু আসছে, আসছে মানে আসছে। একটা ভয়ঙ্কর লেভেলের একটা ধামাকা হয়তো আমরা দেখতে চাচ্ছি, দেখতে হয়তো বা খুব শীঘ্রই মেগাস্টার শাকিব খান, হিমেল আশরাফ এবং নিউ প্রডিউসার মিলে একটা ঘোষণা দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।